শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বললেন মির্জা ফখরুল। বিশেষ কারাগারে বন্দি সময় পার করছে আওয়ামী লীগের নেতারা। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের এখানেই যে মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে বিভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, আর তার গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আর একটা গাড়ি। এই যে মানসিকতা তৈরি হয়েছে, এই মানসিকতা আমাকে ধীরে ধীরে ওই ডিরেক্ট স্বৈরাচারের শাসনের দিকে নিয়ে যায়। এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাজধানীর বাংলা একাডেমি সিভিল ডিস্কো ন্যাশনাল 2025 সমাপনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা কলেজ সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়াগল যৌথ এই অনুষ্ঠানে আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, সময় তো এখন ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছে, অনেকেই মন খারাপ করেছেন। আমি সবসময় আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, তবে আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি এরপর ভালো সময় আসবে, আরো ভালো সময় আসবে। তিনি বলেন, জেনারেশন গ্যাপ অনেক বেশি, ওদের বুঝতে আমাদের সময় লাগে। আমার মনে হয় আমাদের বুঝতেও সময় লাগে, যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে। এদিকে অন্তত এখানে আনা যেত, তাহলে বোধহয় অনেক সমস্যার সমাধান হয়ে যেত। বিএনপির মহাসচিব বলেন, জেনজিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, পরিচয়টা বাড়ানো দরকার। আমরা ঢাকা চিন্তা ভাবনার সঙ্গে ঠাকুরগাঁয়ের চিন্তা ভাবনা এক নয়, এই দূরত্ব মেটাতে হবে। তা না হলে আমরা যে প্রজন্মকে যে শক্তি, যে আর্মি তৈরি করতে চাচ্ছি, যেই আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গা থেকে আমরা আসতে পারবো না। তরুণদের দেশের জন্য ভবিষ্যৎ জোয়ার ভূমিকা রাখবে, এমন আশাবাদ রেখে মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক বেশি বেশি যোগ্য হয়ে উঠছে এবং তারা দেশের ভবিষ্যতে আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে সতর্ক থাকতে হবে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমরা কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমরাও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই উপযুক্ত গণতন্ত্র। বিতর্ক করার সময় মনোনীয় শব্দ পরিহারের অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটা আপত্তি আছে, মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা যদি আমার বাদ দিতে পারি না। আমরা কেন জানি, মনে হয় এই মনোনীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত স্বৈরাচারী জন্ম নেয়। টিউবির পরিচালক সাইবাবের সমালোচনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যাপক একে ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নাসুমুজ্জামান ভুইয়া, আইনজীবী রসনা ইমাম, এছাড়াও অন্যান্য প্রমুখ। আমো আনিসুল চুপচাপ পৃথক ওয়াশরুম চাচ্ছে সালমান। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ কেন্দ্রীয় কারাগার। আওয়ামী লীগ সরকার আমলে এটি তৈরি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, কিন্তু বিগত বছর রাজনৈতিক পট্ট পরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া, কিন্তু এখন সেখানেই থাকছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা। কারাগারের ভাষায় এই ভিআইপি হলেও বিশেষ বন্দী। এইসব বন্দী কেমন আছেন তা জানার আগ্রহ অনেকের। জানা গেছে, আদালতের আশ্বাস, বই পত্রিকা ও নামাজ পড়ার, শুয়ে বসে থাকা এবং হাঁটাহাঁটি করেই সময় কাটছে তাদের। প্রত্যেকের একটি করে চেয়ার, টেবিল এবং বেড পত্রিকা পাচ্ছেন। অন্য কারাগাররা টিভি দেখার সুযোগ পেলেও বিশেষ কারাগারে টিভি নেই, তাই টিভি সহ আরো বেশি সুযোগ সুবিধা চাচ্ছেন তারা। কর্তৃপক্ষের সীমাবদ্ধতা ও বিধি এলাও না করায় এইসব সুযোগ সুবিধা আপাতত পাচ্ছেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ কারাগারের কার্যক্রম শুরু হয় গত 21শে জুন। এই দিকে 47 জন সাধারণ বন্দীকে এখানে হস্তান্তর করা হয়। এর একদিন পর 23 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 24 জন ভিআইপিকে এখানে হস্তান্তর করা হয়। এরপর গত 1 জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 2 জন এবং 16 জন, এই হাই সিকিউরিটি কারাগার থেকে 8 জন ভিআইপিকে বন্দীকে আনা হয়। ধাপে ধাপে আরো বন্দী আনা হবে। অন্য কারাগারগুলোতেও ধারণা ক্ষমতা দ্বিগুণ 3 গুণ বন্দী থাকলেও এই কারাগারের ধারণ ক্ষমতা এর চেয়ে বেশি বন্দী রাখার সুযোগ কম। এখানে বন্দী ধারণ ক্ষমতা 300, এই মুহূর্তে এখানে আছেন 95 জন। এর মধ্যে ভিআইপি বন্দী কারাগার 48 জন, বাকি সাধারণ বন্দী কারাগার ভিআইপি বন্দীদের সেবায় নিয়োজিত আছেন। কারাগারের প্রতিটি ওয়ার্ডে 4 জন করে ভিআইপি বন্দী আছেন। নিরাপত্তা জনিত কারণে তাদের ওয়ার্ড থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কোনো কিছু দরকার হলে সেবকদের মাধ্যমে সেগুলো বাইরে থেকে সংগ্রহ করছে ভিআইপিরা। এখনকার বন্দীদের লাগেজের সংখ্যা বেশি তুলনামূলক। বয়স্ক বন্দী হওয়ায় তাদের অতিরিক্ত ওষুধ সেবন করাতে হচ্ছে। জুনায়েদ আহমেদ পলক নিজেই ওয়ার্ড থেকে খুব একটা বের হন না।
কোমরে ব্যথা থাকায় সবসময় তিনি বেল পরে থাকেন। মামলাজনিত কারণে তাকে ঘন ঘন আদালতে হাজির দিতে হচ্ছে। বাইরে মধ্য বেশি পছন্দ উপন্যাস। তিনি নিজের পছন্দের উপন্যাসের বই চেয়ে কর্তৃপক্ষের কাছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে ভেতরে চুপ থাকতে। তাহলে আইনমন্ত্রী আনিসুল হক অনেকেই নানা রকম দাবি করলে তার আর কোনো দাবি নেই। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শারীরিকভাবে অনেকটা দুর্বল। বেশিরভাগ সময় তিনি শুয়ে বসে থাকেন, মাঝে মধ্যে রুমমেটদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটান। আর হোসেন মাহমুদ কারাগারের ভেতরে অনেকটা চুপচাপ থাকেন, শুয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই।